বন্ধুরা, আজ আপনাদের কুতুব মিনারের দ্বিতীয় পর্বে দেখাতে চলেছি কুতুব মিনারের পুরো ইতিহাস, এইখানকার বন্ধ ঘরের রহস্য। সঙ্গে থাকছে কুতুব মিনারের পুরো কমপ্লেক্স এবং এইখানকার আর্কিটেকচার নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ। নমস্কার বন্ধুরা, বঙ্গে ব্লগ থেকে আমি অমিত আছি আপনাদের সঙ্গে। এটা কুতুব মিনারের মূল প্রবেশদ্বার। এইখান দিয়ে প্রবেশ করতে গেলে আগে আপনাদের টিকিট কাটতে হবে। এইখানে কিভাবে আসবেন, কত খরচ, কিভাবে টিকিট কাটবেন তা বিস্তারিত বিবরণ দেওয়া আছে কুতুব মিনারের প্রথম পর্বে। ভিডিওটা দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সঙ্গে পাঞ্জাব ও দিল্লি ভ্রমণের সবকটি ভিডিওর লিঙ্কও দিয়ে দিলাম। কুতুব মিনারের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কুতুব মিনার কমপ্লেক্সে। কুতুব মিনারের মূল প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করতেই দূরে দাঁড়িয়ে আছে কুতুবউদ্দিন আইবকের তৈরি ঐতিহাসিক কুতুব মিনার। কুতুব মিনারের মূল প্রবেশদ্বার থেকেই শুরু হয়ে যায় আর্কিটেকচারে ভরা কুতুব মিনার কমপ্লেক্স। কমপ্লেক্সের ঐতিহাসিক আর্কিটেকচারের পাশেই আছে কয়েকটি বড় পার্ক। খুব সুন্দরভাবে মেনটেন করা হয় এই ঐতিহাসিক সম্পদকে। পাঁচতলা বিশিষ্ট এই কুতুব মিনারের উচ্চতা ৭২.৫ মিটার, যা বিশ্বের বৃহত্তম মিনার। বর্তমানে দিল্লির মেহরলিতে অবস্থিত। এই মিনার তৈরি হয়েছিল কুতুবউদ্দিনের হাত ধরে ১১৯২ সালে। কুতুব মিনারের একতলার কাজ সম্পূর্ণ হওয়ার আগেই কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হয়। পরে তার অসমাপ্ত কাজ চালিয়ে যান তার জামাতা ইলতুৎমিশ। পরে অবশ্য কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেন তুগলক রাজবংশের সুলতান ফিরোজ শাহ তুগলক ১৩৬৮ খ্রিস্টাব্দে। এই মিনারে রেড ও গ্রে কালারের সেমিস্টোনের বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে। যদি ভালো করে লক্ষ্য করেন তবে মিনারের গায়ে প্রচুর কুরআনের আয়াত লেখা আছে, যা নকশার মাধ্যমে পুরো মিনারে দেখতে পাওয়া যায়। কুতুব মিনারের উপরের যে দরজাগুলি দেখা যায় সেইগুলি মক্কার দিকে তৈরি করা হয়েছে। সেখান থেকে আগে আজান দেওয়া হতো। এই কুতুব মিনারে পর্যটকদের আগে প্রবেশ করতে দেওয়া হতো, কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটে আজ থেকে ৪২ বছর আগে ১৯৮১ সালের ৪ঠা ডিসেম্বর। হাজারো সাধারণ পর্যটকদের সঙ্গে স্থানীয় স্কুলের কিছু ছাত্রছাত্রী এই মিনারে প্রবেশ করে। এই মিনারে উঠতে গেলে সরু ও সংকীর্ণ ৩৭৯টি পেঁচানো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় ২৩৪ ফুট সর্বোচ্চ উচ্চতায়। মিনারের ভিতরে অন্ধকার হওয়ায় তখনকার সময় বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা হতো। সেই দিন ওই মিনারে যখন হাজারো পর্যটকদের সঙ্গে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা মিনারের সিঁড়ি বেয়ে
উপরে উঠছিল তখনই কোনো এক কারণে লোডশেডিং হয়ে যায় এবং অন্ধকারে ভয় পেয়ে কিছু শিক্ষার্থী এবং পর্যটক নিচে নামার চেষ্টা করতে গিয়ে পা পিছলে পড়ে যায়, যাতে করে পদপিষ্ট ও সিঁড়ি থেকে পড়ে গিয়ে 47 জনের মৃত্যু ঘটে, যার মধ্যে বেশিরভাগই ছিল শিক্ষার্থী এবং বেশ কিছু পর্যটক ও শিক্ষার্থী আহত হয়। তারপর থেকেই চিরকালের মতো বন্ধ করে দেওয়া হয় কুতুব মিনারের প্রবেশদ্বার। তবে মেনটেন্যান্সের জন্য মাঝের মধ্যে এই প্রবেশদ্বার খোলা হয়। কুতুব মিনার ছাড়াও এই কমপ্লেক্সে প্রচুর প্রাচীন নিদর্শন দেখা যায়, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে বর্ণিত আছে। এইখানে প্রাচীন দালানের ধ্বংসাবশেষের গায়ে প্রচুর নকশা দেখা যায়। কুতুব মিনারের পাশেই আছে কোয়াতুল ইসলাম মসজিদ, যা কুতুব মিনারের আগে তৈরি করা হয়েছিল। কোয়াতুল ইসলাম মসজিদ, যাকে তৈরি করা হয়েছে এক অন্যরকম কৌশলে। প্রতিটি পিলার এবং ছাদ সম্পূর্ণ তৈরি করা হয়েছে পাথরের খণ্ড দিয়ে। এক একটি পাথরের খণ্ডের গায়ে হাতের দ্বারা নকশা কেটে তাকে একের পর এক সেটিং করা হয়েছে কোনো রকম পেস্টিং ছাড়াই। সবথেকে বড় কথা, প্রতিটি পাথরের খণ্ডের গায়ে একটু করে ফাঁক রাখা হয়েছে। মসজিদের প্রতিটি পাথরের পিলারের গায়ে আলাদা আলাদা নকশা করা হয়েছে, যা আজও পর্যটকদের অবাক করে। একটা পর্বের মধ্যে কুতুব মিনারের পুরো কমপ্লেক্সকে ঘুরিয়ে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এই কুতুব মিনারের ভিডিওটাকে কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। বাকি অংশগুলিকে আবার দেখানো হবে পরের পর্বে, তাই দেখতে ভুলবেন না বঙ্গে ব্লগ। চ্যানেলটাকে ভাল লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি টিপে অল করে দেবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যেতে পারে আপনার কাছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে।